অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের টিফিনে বানিয়ে নিন চিকেন নাগেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আখি কুকিং ঘর। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সকলের প্রিয় চিকেন নাগেট। এখানে আমি মুরগির বুকের যে মাংসটা নিয়েছি, মাংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচের একটু বেশি টমেটো কেচাপ, স্বাদ মতো লবণটা আমি পরেও অ্যাড করতে পারবো। এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এখানে 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর হাফ চামচের মতো সয়া সস দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এখানে আরও অ্যাড করব হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর একটি কাঁচামরিচ। কেউ যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ বা লাল মরিচের গুঁড়ো বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি পাউরুটির পাশে যে শক্ত অংশটা আছে এটা আমি আলাদা করে নিচ্ছি। এই শক্ত অংশটা আমি ফেলে দিব না, এটা ব্রেড ক্রাম্ব হিসাবে ইউজ করা যায়। এইটা কিছুক্ষণ গ্যাসের চুলার মধ্যে শুকিয়ে নিলে এবং গুঁড়ো করে নিলে ব্রেড ক্রাম্বের কাজ করে থাকে। পাউরুটিগুলো ছোট ছোট পিস করে সেই ম্যারিনেট মাশরুমের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ছোট বড় সকলে খুব পছন্দের তালিকায় থাকে চিকেন নাগেট। আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী চিকেন নাগেটগুলো বানিয়ে নিন। আমি এগুলো গোল শেপ করে বানিয়ে নিয়েছি। এগুলো বানিয়ে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ভালো করে সেট হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি টোস্টের গুঁড়ার মধ্যে ভালো করে এপিট ওপিট মিশিয়ে নিব। এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায়। আমার চ্যানেলের নতুনদের স্বাগতম। আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা শুরু থেকে আমার চ্যানেলের পাশে আছেন আমাকে ফলো করেন, আমার ভিডিও লাইক কমেন্ট বা শেয়ার করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক আইডি থেকে যারা আমার ভিডিও ফলো করে থাকেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের আমার আইডিকে ফলো করার জন্য অনুরোধ রইল। তো তৈরি হয়ে গেল মজাদার ছোট বড় সকলের প্রিয় চিকেন নাগেট। এটা ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।